আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহিহ বুখারী এর ২ নম্বর হাদিস আমরা বলবো। আমরা শুরুতে বলে রাখি যে আমরা প্রতিদিন অন্তত বা কমপক্ষে একটি হাদিস আমরা বলবো। আর আপনারা এগুলো ভিডিও দেখবেন ভিডিও আকারে। আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে এগুলো আপলোড করব। আপনারা দেখবেন। যাতে ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা হয়। অনেকেই দেখা গেছে একটা বই কিনে বা একটা বই পড়তে সময় সময় হয় অনেক। এই সময়টা তাদের থাকে না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক সময় ব্যয় হয় অনেক। আমরা যদি দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও দেখি, অনেক কিন্তু আমরা ইসলামিক সময়টা ব্যয় করতে পারি। ইসলামিক কাজে সময়টা ব্যয় করতে পারি। এটা দেখবেন আপনারা। আর ইসলামিক জ্ঞান আপনাদের কি দৃঢ় হবে বা শক্ত হবে, ইমান মজবুত হবে। আমরা ২ নম্বর হাদিসটায় চলে যাচ্ছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কি রূপে আসে? এটাকে জিজ্ঞেস করছে হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর কিভাবে ওহী আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার নিকট ওহী আসে ঘন্টা বাজার মতো, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক বা ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো কখনো আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী প্রেরণ হয়, তখন তখন কিন্তু অনেক বেদনাদায়ক হয়, অনেক কষ্ট হয়। এইটা শ্রবণ করতে তার কষ্ট হয়ে যায়। তখন ফেরেশতা সামনে অনেকগুলো হাদিস আছে, এটা সামনে আমরা বলবো। তখন ফেরেশতা আসে, আসে যেটা বলে আল্লাহর রাসূল সেটাই মুখস্থ করে নেন। আর যখন ফেরেশতা চলে যায় তখন ওইটা আবার রিপিট করে আল্লাহর রাসূল। আবার দেখা গেছে আমাদের মতো এরকমের ফেরেশতা মানুষ সেজে আসে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে। বসার পরে ওহী আ আ ওহী প্রেরণ হয়। আল্লাহর নির্দেশে ওহী প্রেরণ হয়। আর আর মানুষ রূপে যে ফেরেশতা আছে সে আল্লাহর রাসূলের সাথে কথা বলে। তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাযিলরত অবস্থায় তাকে দেখেছি। অনেক শীত। শীত হলে কি আল্লাহর ওহী তো থেমে যাবে না। যতই শীত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী প্রেরণ করেছেন আল্লাহ। ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলছে, আমি তীব্র শীতে, অনেক শীত, এই শীতে ওহী আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর রাসূলকে। আর ওহী শেষ হতে না হতেই আল্লাহর রাসূলের গা থেকে ঘাম ঝরে পড়ত। এই হাদিসটি ইসলামিক ফাউন্ডেশনের ২ নম্বর হাদিসে রয়েছে। এভাবে আমরা দেখা গেছে আমরা প্রতিনিয়ত একটি অথবা ২টি বা ৩টি যেটা সাধ্যে আমাদের হয় কুলায়
আমরা একটি বা দুইটি বা তিনটি বা চারটি এভাবে যেটাই হয় না কেন আমরা হাদিস সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করব বা আপলোড করে দিব। আপনারা খুবই ধৈর্য সহকারে আপনারা দেখবেন। আমার ভিডিও হোক বা অন্যের ভিডিও হোক, আপনারা ইসলামিক ভিডিও পেলে দেখবেন, তাতে আপনার ইমান কি মজবুত হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্টে মন্তব্য জানিয়ে দিতে পারেন যে আমার ভিডিও কেমন হইতেছে, আমার কথা বলার যে স্পিড শব্দগুলো কেমন হইতেছে, না আরো খুব আহ খুব সুন্দর করে কথা বলা লাগবে, স্পষ্ট করে কথা বলা লাগবে, নাকি জোরে কথা বলা লাগবে। আপনারা মন্তব্য করবেন, সমস্যা নেই। মেসেজেও আমাকে জানিয়ে দিতে পারেন, তা না হলে কমেন্টেও জানিয়ে দিতে পারেন। তবে কেউই দেখা গেছে গালি দিবেন না। দেখা গেছে গালি দিলে হয় কি, আপনার আমল নামায় পাপ জমা হতে থাকবে। আর দেখা গেছে অনেকে উদ্ভট কিছু কথা বলে থাকে। আমি দেখেছি যে ফেসবুকে অনেকে উদ্ভট কথা বলে থাকে। দেখা গেছে আমি যেটা করি নাই সেটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়। এটা আপনারা করবেন না, আশা করি। আর আমার সাথেই থাকবেন, যারা আমার ভিডিওগুলো দেখেন আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।